नमस्कार। श्रीमद् भागवत गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक 11। जदक्षरं वेदविदो वदन्ति विश्यन्ति जतयो वित्रागा जदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदम संग्रहान प्रवक्षे। जत अर्थात जाके, अक्षरम अर्थात अविनाशी, वेदविदो अर्थात वेदविद, वदन्ति अर्थात बोलें, विश्यन्ति अर्थात प्रवेश करें, जत अर्थात जाते, जतय अर्थात सन्न्यासीगण, वित्रागा अर्थात विषय आसक्ति शून्य, जत अर्थात जाके, इच्छन्त अर्थात इच्छा करे, ब्रह्मचर्यम अर्थात ब्रह्मचर्य, चरन्ति अर्थात पालन करें, तत् अर्थात সেই, ते अर्थात তোমাকে, পদম অর্থাৎ পদ, সংগ্রহণ অর্থাৎ সংক্ষেপে, প্রবক্ষে অর্থাৎ বলব। অনুবাদ: বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ ষটচক্র যোগ অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগাভ্যাসে প্রাণবায়ুকে দুই ভুঁড়ো মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগ জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে ভগবান তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অদ্বয়, তবুও তার বিভিন্ন প্রকাশ আছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওঙ্কার, ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন। এভাবেই তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক। আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষাকেন্দ্র রয়েছে, কিন্তু এমন একটিও শিক্ষাকেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্রবিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধি করার আর কোনো উপায় নেই। ধন্যবাদ।